অনেক শখ করে আমি কলা বাগান করেছি, হলুদ গাছ বুনছি। আমার হলুদ গাছগুলো তো ভালোই হয়েছে। আমার কলা গাছও তো ভালো কলা ধরছে। এই এক গাছে কলা ধরছে, ওই এক গাছে কলা ধরছে। অনেক সুন্দর হয়েছে গাছগুলা। কে যেন পায়খানা করছে। উম, শখ করে আমি কলা বাগান করেছি, হলুদ গাছ বুনেছি। কে যেন আমার কলার বাগানে এসে পায়খানা করে। আজকে সিসি ক্যামেরা ফিট করে রাখলাম, আমি দেখবো আমার কলা বাগানে কে পায়খানা করে। বাড়ির পাশে কলার বাগান, দেখতে বড় সুন্দর রে। কলার বাগানে আটে বড় মজা লাগে রে। কলা পেড়ে কামড় দিছি। হাই হাই মানুষজন নাই তো হাই রে, শান্তি রে। এই হাই রে, শান্তি পাইলাম রে। ইস, খুব ভালো লাগতেছে। পেটটা একবার কিলে গেছে, মাথাটাও কিলে গেছে। এই দুনিয়াটাই শান্তি লাগতেছে। লোকের এই রাত হইলে ওষুধ খেয়ে ঘুমান নাগে, আর আমার গরিব মানুষ এই কষ্টের কাম করে এই জেনে সই হেনি ঘুমায় বুড়ি। এ হে রে সর্বনাশ, পানি বন্ধু তো পানি নাই টিকাও। হ্যাঁ, নিতু আপাতারে একবার বসে কাছারে, এখন দেখি বন্দির মধ্যে পানি নাই। এখন দেখি বন্দির মধ্যে পানি নাই। এখন আমি করি কি উপায়, এখন আমি করি কি উপায় ও বন্ধুরে, এখন আমি করি কি উপায়। শালা শালা আমার কপালটাই খারাপ। বন্দির মধ্যে পানি নাই, এখন আমি কি দেখুন কি করি। যাই বুদ্ধি একটা পাইছি, মানুষজন তো নাই, এই সুযোগটাকে আমি খাটিয়ে লাই। হাই 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 আগার ঘুমাই ঘুমাই নাই, পানি নাই, ভাগাই আগাই রে। আমার সারা গেছি সহজ ভাত, আমার সারা গে ডাক্তার ওষুধে কাম না। ভাই 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 কি করছি আমি? ভাই আসেন। ভাই মারেন না। আপনি আজকে ধরা পড়ে গেছেন। মাঝে মাঝে আমার এই বাগান, কলা বাগান, হলুদের বাগান দেখতে আসি। এসেই দেখি যে কে যেন আমার কলা বাগানে পায়খানা করছে। আমি এটা কিছুদিন ধরতে পারতেছিলাম না। অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আমি কিভাবে ধরবো যে আমার কলা বাগানে, হলুদ বাগানে কে পায়খানা করে। ক্যামেরা ফিট করে রাখছি, আমার ক্যামেরায় সব রেকর্ড হয়েছে। আমি বাড়ির থেকে আপনি সব ভিডিও আমি দেখছি। আপনি গান গান, আপনি মজা করে আমার বাগানে পায়খানা করেন। আমি বাড়িতে বসে বসে আমার ক্যামেরার মাধ্যমে আমি সবকিছু দেখতে পাইছি। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি ভাই আমি আর জীবনে বাগান করব না। শুনেন, বলে হলো শুনেন। এই কলা বাগান গুলা বুনছি, এই কলা আমি খাবো, আমার পরিবারে খাবে,
আমি বাজারে যদি কলা বিক্রি করি, মানুষজন খাবে। এই হলুদ গুলার অবস্থা এরকমই, হলুদ যদি আমি বাড়িতে নেই, আমার পরিবারের লোক খাবে, তারপর বাজারে নিলে পরে মানুষজন খাবে। তাহলে আপনার এই পায়খানা করার জায়গা যদি আমার এই কলা গাছ হয়, হলুদ গুলা হয়, তাহলে সেই হলুদ কলা কি খাওয়া যাবে? খাওয়া ঠিক না আছে? না ভাই, খাওয়া যাবে না, আমার ভুল হয়ে গেছে, আমি আর দিব না। আচ্ছা, আপনার বাড়িতে কি পায়খানা নাই? পায়খানা আছে, কিন্তু এটার মধ্যে মহিলারা পায়খানা করে। খালি বাড়িতে একটা স্বাস্থ্যসম্মত পায়খানা থাকা সবারই প্রয়োজন। এবং বাড়ির আশেপাশে এই যে রাস্তার মধ্যে আপনি কাজটা করলেন, হাস্যকর কাহিনী করলেন, এক হলো পায়খানা করলেন একদম হলুদ গাছের উপরে, তারপরে এদিকে আপনি রাস্তার উপর দিয়ে কি করলেন, ঘাসের মধ্যে আপনি সেচর দিয়ে আপনার পায়খানা পরিষ্কার করলেন। তা তো পরিবেশ তো মারাত্মক ভাবে আপনি অসুস্থ করে ফেললেন, পরিবেশ খারাপ করে ফেললেন। আমি এটা বহুত অন্যায় করছি। রাস্তাঘাটের মধ্যে আমরা একটা বাড়িতে হাঁস মুরগি কোনো কিছু মারা গেলে আমরা রাস্তা ধারে ফেলে দেই। শহরে রাস্তা দিয়ে চলতে গেলে ডাস্টবিনের গন্ধ আসে, সেখান থেকে অনেক মানুষ অসুস্থ হয়। এই বাড়ির পাশে ফল বাগানের যদি পায়খানা করা হয়, সেই ফলগুলো মানুষ খাইতে পারবে না। আর পায়খানা করলে এখানে মশা মাছি বসবে, বসে এগুলো আবার খাবারের মধ্যে বসবে, বসে ডায়রিয়া কলেরা, এই যে মহামারী করোনা ভাইরাস গেল, আরো অনেক ধরনের ভাইরাস আছে, নতুন নতুন রোগ আবিষ্কার হচ্ছে, মানুষ অসুস্থ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। হাসপাতালে আমি আজকে গিয়েছিলাম, দেখলাম রুগী আর রুগী। তাহলে বাড়ির আশেপাশের আঙ্গিনায় পরিবেশ সুন্দর রাখা, স্বাস্থ্যসম্মত রাখা, এটা আপনার আমার তথা বাংলাদেশের 16 কোটি মানুষের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। শুধু এক সরকার বা পরিবেশ মন্ত্রণালয় থেকে এগুলো তারা তো সমাধান করতে পারবে না, বাড়ি বাড়ি গিয়ে তো চেক করতে পারবে না। যার যার পরিবেশ তার তারিখেই সুন্দর রাখতে হবে। কথা বুঝতে পারছেন ভাই? ভাই, আজ থেকে আমি আর খোলা পায়খানা পায়খানা করবো না। আমি এই যে এখন আপনার এই যে বাগান ছিল, আপনি ওই বাগানের ভিতরে যাইতে পারতেন, দূরে যাইতে পারতেন, কোথাও যাইতে পারতেন। এই রাস্তাতে তো শত শত মানুষ যাতায়াত করে। এরকম জি। কাজ ভবিষ্যতে আর করবেন না। না ভাই, আর করবো না। মানুষের ক্ষতি হয় এরকম কোনো কাজ আমরা করব না। না না। আর সুপ্রিয় পাঠক, পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব আপনার আমার সকলের।